এবার বলছে আমাদের কাছে যে বৃত্তটা আছে সেই বৃত্তটা কি মূল বিন্দুগামী। তাহলে আমরা ধরো আমাদের একটা বৃত্ত নেই, এটা আমাদের সেই বৃত্তটা সবসময় রেড নিচ্ছি। তাহলে হচ্ছে আমাদের বৃত্ত এবং বলছে বৃত্তটা মূল বিন্দুগামী। তাহলে যদি মূল বিন্দুগামী হয় তাহলে খেয়াল করো কি দাঁড়ায়, এটা ধরো আমাদের এক্স অক্ষ, আবার এই জিনিসটা ধরো বা এইটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে আমরা এক্স আর ওয়াই অক্ষ পাইলাম এবং এই যে এক্স আর ওয়াই অক্ষের যে সংযোগ স্থলটা এইটা কি আমাদের সেই মূল বিন্দু, এটা হচ্ছে 0,0। এটুকু আমরা সকলেই জানি। তাহলে এবার খেয়াল করো বৃত্তের আদর্শ সমীকরণ থেকে আমরা কি পাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে দেখো আমরা প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে না এক একটা আলাদা শর্ত ছিল, এবারও একটা শর্ত আছে এবং শর্তটাকে সেটাই দেখি। দেখো এবার বলছে কি বৃত্তটা মূল বিন্দুগামী। তাহলে বৃত্তটা যদি মূল বিন্দুগামী হয় তাহলে আমাদের শর্তটা হবে এই রকম, সেটা হচ্ছে সি ইকুয়াল টু 0। আর সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এই সমীকরণের ক্ষেত্রে আমাদের আর সি এর কোনো কার্যকারিতাই নাই। তাহলে সমীকরণটা আসে এইরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy ইকুয়াল টু 0। আশা করি এই কনসেপ্টটাও তোমাদের ক্লিয়ার। এবার শুধুমাত্র প্র্যাকটিস করো, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। যদি প্র্যাকটিস করো বারবার তাহলে দেখবো অনেক কঠিন জিনিসের মাথার ভিতরে খুব তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যায়।